হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো ঘুম থেকে উঠেই আমার যা কাজ থাকে, ব্রাশ করেই হতে জল খাই, নয়তো মুখটা ভালোভাবে ধুয়ে সেই জল খাই। সেটাই জলটা খেয়ে একটা শাড়ি ছিল, কালকে ভাগ্নিকে পরিয়ে দিয়েছিলাম, তো সেই শাড়িটা ভাঁজ করে এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম। আর শাশুড়ি মা এসে গল্প করছিল। আর কালকে আমাদের বাড়িতে অনুষ্ঠান, তাই জন্য ওই যে চেয়ার টেবিল, তারপর এদিকে টোটোতে করে সবজি এগুলো আনা হয়েছে। আর এদিকে হাঁড়ি কড়াই যা যা লাগবে সব এদিকে নিয়ে আসা হয়েছে। তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর আবারও চলে আসলাম আর কি ঘরটা গোছাতে, কারণ অর্ধেক ঘর গুছিয়ে তারপরে চলে গেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকে আর বেড কাভারটা চেঞ্জ করবো না, আজকে এই বেড কাভারটাই রেখে দেবো, কারণ কালকে তো চেঞ্জ করতেই হবে। কালকে ধোয়া একটা সুন্দর বেড কাভার হচ্ছে পেতে দেবো। হোয়াইট কালার একটা বেডশিট আছে আমার ঘরে, ওই হোয়াইট কালারটা আমার বেশ ভালো লাগে। বাড়িতে অনুষ্ঠান হলে ওটাই পেতে দিই, তো ওটাই পাতবো কালকে। তারপরে যে চলে এসেছি এখন হচ্ছে ওভেনটা ক্লিন করে নিতে, কারণ রান্না বান্না এগুলো তো করতেই হবে। তো এই যে এখন ওভেনটা ক্লিন করে নিচ্ছি, আর বেসিংয়ের মধ্যে যা রাতের বাসনপত্র ছিল সব ভিজিয়ে রেখেছি। এখন এই বাসনপত্রগুলো ঝটপট করে মেজে নিচ্ছি। আর তোমরা তো জানোই রোজই আমরা রাতের বেলা করে রুটি খাই, তো সেই রুটি অনেকগুলো বেঁচে গেছে। তো বাসনগুলো মেজে আমি হচ্ছে রুটি খাবো, আর আমার শাশুড়ি মা হচ্ছে নিরামিষই খাবে, কারণ যেহেতু আমাদের পুজো পড়েছে আর মায়ের একাদশীও একই দিনই পড়েছে। কিন্তু একাদশী মা এবার পালন করতে পারবে না, তাই সারাদিন রুটি খেয়ে থাকবে, ভাত খাবে না আর কি। তাই জন্য মাকে হচ্ছে এমনি সকালবেলা গোলা রুটি করে দেবো, আর কালকের বাসি রুটিগুলো আমি খাবো। আর আমার বর, আমার শ্বশুরমশাই বাজার করতে গেছে, ওরা ওখান থেকেই পুরি খেয়ে এসেছে। তো মানে ছর্দি বাড়িতে এসেছে, ছর্দির জন্য পুরি নিয়ে আসবে আর কি। আর ঘরে যে রুটিগুলো ছিল আমি ওই রুটি দিয়ে চা খেয়ে নেবো, আমার বাসি রুটি দিয়ে চা খেতে বেশ ভালো লাগে। তো এদিকে বাসনগুলো আগে ঝটপট করে মেজে নেই, তারপর হচ্ছে সবাইকে যা যা খাবে আর কি, যে সবগুলো রেডি করে দেবো তারপর। আর আমার হচ্ছে ছোট ননদ এসেছে, তো ওর মেয়ে হচ্ছে এখনো ঘুমোচ্ছে, 8টা বেজে গেছে, এখনো ঘুম থেকে ওঠেনি। ঘুম ভাঙে না, 8টা বাজে আজকে। কিছে ঘুমাইতেছে ও, সুদীক্ষা চোখ কেমন করতেছে দেখো। ঘুমাও, ঘুমাবা, সে পড়ো। ডাকের যন্ত্রণায় উঠে বসছে, আসলে ঘুম সেই ধরছে ওর। তারপর ওর তো প্রচন্ড ঘুম পেয়েছে, তাই আবারও শুয়ে পড়েছে, একটু পর আবার উঠেও পড়েছিল। তো এখন হচ্ছে আমার বড়, যে বললাম না পুরি সবজি নিয়ে আসবে, তো পুরি আর ডাল নিয়ে এসেছে। তো সেটাই হচ্ছে ভাগ্নি আর দিদি দুজনে একসঙ্গে এক থালাতেই খেয়ে নেবে আর কি। তো ভাগ্নি একা একাই একটু খাওয়ার চেষ্টা করছিল। আর এদিকে হচ্ছে আমি আমার শাশুড়ি মাকে গোলা রুটি করে দিচ্ছিলাম, কারণ মানে নিরামিষই খাবে আজকে সারাদিন, আর হচ্ছে শুধু রুটি খেয়ে থাকবে। রুটিটা খাওয়া যায় না একাদশীতে, কিন্তু যেহেতু মা কালকে আমাদের বাড়িতে পুজো আছে, সেখানে মানে উপোস থাকতেই হবে, তো তাই জন্য মা পালন করতে পারবে না, তাই আজকে রুটি খাচ্ছে আর কি। আর বাড়িতে পুজো থাকলে তো পরের দিন কত কাজ থাকে বুঝতেই পারো, তাই এবার একাদশীটা করতে পারলো না আর কি। আর এদিকে হচ্ছে দেখো কালকের রুটি অনেক বেঁচে গেছে বললাম, সেটাই আমি চা দিয়ে খাবো, তো সেটাই এখন আমি খেতে বসেছি। আর কালকেই তো বাড়িতে পুজো, তাই জন্য প্রচুর কাজ বাড়িতে। আর এবার তো আমাকে সেরকম একটা ভারী কাজ করতে দেওয়া হবে না, কিন্তু সব কাজ হচ্ছে তোমাদের দাদাভাই আর আমার শাশুড়ি মায়ের ওপরেই পড়েছে আর কি। তো এদিকে চা খাওয়া দাওয়া করে ঝটপট করে রান্না করে ফেলবো। এদিকে দেখো আমি রান্না বসিয়েও দিয়েছি, যেহেতু নিরামিষ রান্না বান্নাই হবে। আগের দিন পুজোর আগের দিন আর কি নিরামিষই খেতে হয়, পটল আলু দিয়ে সয়াবিনের তরকারি আর ভেন্ডি ভাজা। তো সেটাই আমি এখানে রান্না করছি, সবাইকে ঝটপট করে খেতে দেবো, তাহলে সবার কাজ করতে সুবিধা হবে। বসো। হ্যালো এভরিওয়ান, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমি আর ভাগ্নি এখানে বসে আছি, আর আমাদের বাড়িতে কালকে পুজো, তাই জন্য হচ্ছে বাসনপত্র এগুলো অনেক কিছু এসেছে, তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে। তো সেগুলো এখন হচ্ছে আমার বর আর আমার ছোটো ননদ দুজনে মিলে ধুচ্ছে আর কি, না হলে তো আমিই ধুয়ে দিতাম, তো এখন হচ্ছে দিদি ধুয়ে দিচ্ছে। আর মা গেছে পুজো দিতে, তাই ভাগ্নি যেন দুষ্টামি না করে, একা একা থাকলে পরে যদি পড়ে যায় বা লেগে যায়, তাই জন্য ওকে আমার কাছে রেখে গেছে, আমি ওকে দেখছি। তো একটু পরে দিদি যখন কাজগুলো করা হয়ে যাবে, তখন দিদি ওকে দেখবে আর আমি যাব স্নান করতে। আর এখন বেজে গেছে 12:30, আমি এখনও স্নান করিনি। বুঝতেই পারো বাড়িতে অনুষ্ঠান হলে কীরকম কাজের তাড়া থাকে, ওই কাজগুলো করছে দিদি, তাই আমি একটু বসে আছি। রান্না খাওয়া কমপ্লিট সবাইকে খেতে দিয়ে দিয়েছি রান্না করে। আর দেখো তো ভাগ্নিটা আমার এত খচ্চর, কিন্তু এখন আমি তোমাদের সঙ্গে কথা বলছি কি সুন্দর চুপচাপ আছে, একটাও কথা বলছে না, বেশ ভালো লাগছে আমার। বাহ বাহ, সাব্বাস সাব্বাস। তো কালকে তো আমাদের বাড়িতে পুজো, কালকের পুজোর ব্লগ তোমরা দেখতেই পারবে। তো আজকে প্রচুর কাজকর্ম আছে, তাই জন্য পুজোর দিন তো সব হয়েই যায়, কিন্তু পুজোর আগের দিন তো প্রচুর কাজ থাকে, সব কিছু রেডি তো আগেই করতে হয়। তো আজকে ভীষণ টাফ, ভীষণ চাপে আছে সবাই, কাজের তাড়ায় আছে। আমি এবার একটু রেস্টে আছি, কারণ আমাকে সেরকম ভারী কাজ এবার করতে দেওয়া হচ্ছে না, তাই জন্য এবার আমি একটু রেস্টে আছি আর কি। খালি দেখাশোনা করছি, কেউ মানে টুকিটাকি যা পারি তাই করছি আর কি। তো বন্ধুরা আমার স্নান করা কমপ্লিট, এখন এখানটায় মাদার হরলিক্স দিয়ে দুধ নিয়ে বসেছি, এখন এটা খাবো। আর মাদার হরলিক্সের টেস্টটা তো খুবই বাজে লাগে, গন্ধটাও বাজে লাগে।
গন্ধটার জন্য আমার খেতে ইচ্ছে করে, কিন্তু এখন খেতেই হবে খারাপ লাগলেও। তো তারপরে যে বিকেলের দিকে একটা শাড়ি পরে নিয়েছি সুতির। আসলে যাব আমাদের বাড়ির পাশে বাজারটাতেই, কারণ শ্বশুরমশাই হচ্ছে একটু টাকা দিয়েছে ভাগ্নির জন্য একটা ড্রেস কিনে আনার জন্য। তাই আমি, দিদি, মা তিনজনই একসঙ্গে যাচ্ছি আর কি বাজারে ভাগ্নির জন্য ড্রেস কিনতে। কিন্তু গিয়ে দেখি সব দোকানই বন্ধ, একটা দোকান খোলা। তো সেই দোকানে সেরকম একটা ভালো ড্রেস পেলাম না আর কি। তো তাই জন্য নর্মাল একটা জামা নিয়ে চলে এসেছি। হ্যালো বন্ধুরা, তো শাশুড়ি মায়ের সঙ্গে গেছিলাম একটু বাজারে, মানে ভাগ্নির জন্য একটা জামা কিনতে। তো সেরকম একটা পছন্দ হয়নি, নর্মাল একটা নিয়ে আসা হয়েছে। তো এখন আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই এখানে দুধ মুড়ি নিয়েছি, এখন এটা খাবো। আর এখন বেজে গেছে 5:30। তো চলো খাওয়া দাওয়া করে তারপর দেখা হচ্ছে। বন্ধুরা, সেদিন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, মানে আজকে আমাদের বাড়িতে পুজো। তো বেড কাভারটা চেঞ্জ করতে হবে, আগের দিনই বলেছি। তো এখন হচ্ছে বেড কাভারটা চেঞ্জ করে হোয়াইট কালার বেড কাভারটা পেতে দিচ্ছি, কারণ বাড়িতে আত্মীয় স্বজনরা আসবে, তো একটা ভালো বেডশিটই পাতা উচিত। তাই জন্য ভালো একটা বেডশিট পেতে দিলাম। আর সবগুলোই ভালো, কারণ আমি চেঞ্জ করে করেই হচ্ছে বেডশিটগুলো লাগাই। আমার ঘরে যতগুলো বেডশিট আছে, একটা যদি আজকে লাগালাম, তো সেটা যখন আমি কেচে দেবো তখন অন্যটা লাগাই আর কি। কারণ মনে হয় যে একটু সাজিয়ে গুছিয়ে রাখলেই ঘরটা দেখতে বেশ ভালো লাগে। তো এদিকে বেডশিটটা চেঞ্জ করে বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছ জানালায় যে ডিজাইনের, ঝুলঝুল ডিজাইনের সেটা লাগাচ্ছি, এটা আমি নিজে হাতেই বানিয়েছিলাম মেয়েবেলায় বিয়ের আগে। তো আমার বরকে তখন আমি এটা দিয়েছিলাম, মানে গিফট করেছিলাম বানিয়ে। তো সেটাও যত্ন করে রেখে দিয়েছিল। তো বাড়িতে আগে লাগিয়েছিল, ঘরের কাজ টাজ হওয়ায় খুলে রেখেছিল। তো আমি আজকে এটা ভালোভাবে জানালায় মানে লাগিয়ে দিলাম। আর এখন হচ্ছে আলনার জামা কাপড়গুলো সুন্দরভাবে গুছিয়ে রাখলাম, ঘরটা সুন্দরভাবে গুছিয়ে রাখলাম। আর কিছু মানে হালকা হালকা ভেজা জামা কাপড় ছিল ঘরে, তো সেগুলোকে এখন তারে শুকোতে দিচ্ছি। মানে আত্মীয় স্বজন বাড়িতে আসার আগে যেন জামা কাপড় একদম গুছিয়ে রাখতে পারি, এলোমেলো হয়ে যেন না ছড়িয়ে ছিটিয়ে থাকে আর কি। তো এদিকে জামা কাপড়গুলো শুকিয়ে দিয়ে, আর কিছুটা বাসি জামা কাপড় ঘরে ছিল আর কি, মানে কালকের রাতের জামা কাপড় ছিল। তো সেই জামাগুলো এখন আমি কেচে দেবো, কেচে স্নান করে ফেলবো। আজকে এমনি মোটামুটি কাজ যা ছিল সব কমপ্লিট করে ফেলেছি। আর এখন যা পুজোর কাজকর্ম সেগুলোই করতে হবে। আর লাস্ট একটা কাজই আছে আমার, সেটা হলো যে ওভেনটা ক্লিন করে রাখছি। কারণ আজকে হচ্ছে রান্নাঘরে রান্না হবে না, যা রান্না বান্না সব বাইরে, খাওয়া দাওয়া সব বাইরেই হবে। তাই রান্নাঘরটা গুছিয়ে রাখছি আর দরজাটা বন্ধ করে দেবো, না হলে রান্নাঘরের ভেতরে একদম মানে খুব নোংরা হয়ে যায় প্রত্যেকবার। তাই এইবার আর ওই ভুলটা করবো না, তাই এবার গুছিয়ে রাখছি আর কি। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি।